একবার যদি রুই মাছটা এভাবে পাতলা ঝোল করে খেয়ে দেখেন তাহলে এটা বারবার খেতে চাবেন। আমি আজকে সেই রুই মাছের পাতলা ঝোল করেছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আজকে আমি রান্না করব রুই মাছের পাতলা ঝোল সবজি দিয়ে। সেটা অবশ্যই শুধু পেঁয়াজ বাটা বা মরিচ বাটা দিয়ে নয়, এটা সবজি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মাছটা প্রথমে আমি লেবু পানি, লবণ পানি এবং সাথে একটুখানি হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। তারপর এখানে সুন্দর পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি, একটুখানি গরম পানি দিয়েও ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একে একে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে লবণ দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপরে অবশ্যই এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এটা অবশ্যই আমি হালকা আঁচে এটা ভেজে নিব। বেশি আঁচ দিলে হয়তো বা চুলার তাপমাত্রাটা যদি বেশি দেয় তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তখন আসলে মশলা তেল কিছুই ঢুকবে না, তখন খেতে অবশ্যই মজা লাগবে না। তাই আমি হালকা করে ভেজে নিয়েছি। তারপর এদিকে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে আর এখানে প্যানে আমি তেল দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম। এটা সুন্দর করে লাল লাল করে একটুখানি ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না যেন কালো না হয়, এই বিষয়টা একটু সাবধান থাকতে হবে। তা না হলে অবশ্যই এটা তিতে তিতে লাগতে পারে। তো এদিকে আমি দিয়ে একটুখানি পানি দিয়ে এখানে একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। একটুখানি পানি দিয়ে মশলাটা অ্যাড করলেই ভালো হয়, কেননা তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং একটুখানি আদা পেস্ট দিয়েছি। আমি মাছ রান্নাতে অবশ্যই আদা পেস্ট দিই। আদা পেস্টটা দিলে অবশ্যই ফ্লেভারটাও সুন্দর আসে, খেতেও বেশ মজা লাগে। আর এটা উপকারও করে অনেক। আমি অবশ্য রসুন বাটাটা দেই না, অনেকে মাছে রসুন বাটাটা দেয়। আমার কাছে মনে হয় রসুন বাটাটা দিলে কেন জানি এটা জানি ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। আজকে আমি যে রুই মাছটা রান্না করছি সেটা সবজি দিয়ে। এখানে আমি সবজি নিয়েছি আলু আর পেঁপে দিয়ে। আর এখানে একটা বেগুন ছিল, প্রথমে দিতে চাইনি, পরে অবশ্যই সেটাও অ্যাড করে দিয়েছি। বেগুন দিয়ে অবশ্যই মাছ রান্না তো ভীষণ মজা হয়। তো যাই হোক এখানে দিয়েছি, এখানে সুন্দর করে মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে, সেখানে আমি সবজিটা দিয়ে এটা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মানে 80% বা 70% সিদ্ধ হওয়া পর্যন্ত। চুলার হিটটা অবশ্যই আমি মিডিয়ামে রাখবো, রেখে এখানে আমি এটা হালকা করে সিদ্ধ করে নেব, রান্না করে নেব। রান্না করে নেওয়ার পর এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করে দেবো, যেহেতু অর্ধেক আমার হয়ে গিয়েছে। খুব সাবধানে আসলে এটা নাড়াচাড়া করতে হবে, বেশি নাড়াচাড়া করলে হয়তো বা ভেঙে যেতে পারে তরকারিটা। তখন সবজিটা ভেঙে গেলে আসলে গুঁড়ো গুঁড়ো লাগে, তেমন একটা আমার কাছে মজা লাগে না। আমি সেজন্য আলতো করে ভেজে এখানে যেহেতু যখন ঝোলটা ফুটে উঠেছে তখন আমি একে একে মাছটা দিয়ে দিলাম। এভাবে মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটুখানি হয়ে আসলে এখানে উপর থেকে আমি অবশ্যই, যেহেতু এখানে টবক উঠেছে, তো মাছটা প্রায় আমার হয়ে এসেছে, হওয়ার আগে আগে আমি এখানে কাঁচামরিচের ফ্লেভারটা দেবো। কাঁচামরিচটা যদি ওপর থেকে দেওয়া যায় মাছ হওয়ার আগে, তরকারি নামানোর আগে, খেতে কিন্তু বেশ মজা লাগে। কাঁচামরিচের যে একটা ফ্লেভার থাকে এটা পুরো তরকারিতে যেন ছড়িয়ে যায়। আর এখানে আমি এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ওপর থেকে একটুখানি টালা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এভাবে মাছের মধ্যে খেতে কিন্তু বেশ মজা লাগে। আজকের রেসিপিটা কেমন লাগেছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।